ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বহির্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। এটাই সেই মহাশক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যার বাংলা অর্থ হচ্ছে যার তিনটি নেত্র রয়েছেন, যিনি জগতের লালন পালন করেন, তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন। ঠিক যেমন একটি শসা পরিপক্ক হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তেমনি আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ক হয়ে উঠব, তখন যেন আমরা মুক্তিলাভ থেকে বঞ্চিত না হই। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আসলে কি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে? আসলেই কি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সর্বরোগ হরণের ক্ষমতা রয়েছে? এই মন্ত্র পাঠ করলে কি কি ধরনের ফল পাওয়া যায়? আবার এই মন্ত্র পাঠ করার সময় কি কি ধরনের সাবধানতা অবলম্বন না করলে হিতে বিপরীত হতে পারে, এ সকল প্রশ্নের উত্তর এবং একটি অসাধারণ পৌরাণিক কাহিনীর সমন্বয়ে তৈরি হয়েছে আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র। দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গকৃত এই মন্ত্রটি মূলত দৃষ্ট হয় ঋগ্বেদ এবং মার্কেন্ডীয় পুরাণে। সনাতন বিশ্বাসে এই মন্ত্রটি জপ করলে সাংসারিক অশান্তি ও রোগব্যাধি থেকে মুক্তি লাভ করার পাশাপাশি মৃত্যুকেও জয় করা যায়। তাছাড়া শিবকে প্রসন্ন করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সবচেয়ে ভালো উপায়। আপনারা অনেকেই জানেন এই মন্ত্রের রচয়িতা হচ্ছেন ঋষি মার্কেন্ডীয়, যিনি নিজে এই মন্ত্র জপ করে অকাল মৃত্যু থেকে রেহাই পেয়েছেন। আবার কোনো কোনো মতে যেহেতু এই মন্ত্রটি ঋগ্বেদে লিপিবদ্ধ রয়েছে, সেহেতু এর রচয়িতা হচ্ছেন মহর্ষি বশিষ্ঠ। তাহলেই প্রথমে জেনে নেওয়া যাক কি কি কারণে এই মন্ত্রটি জপ করা হয়। নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হলে, কোনো কাজে লাগাতার বাধা এলে, নতুন গৃহ নির্মাণ করালে, কোনো ব্যক্তির কুষ্ঠিতে কোনো গ্রহদোষ থাকলে, নানান ধরনের ভয় অসমাপ্ত করার জন্য এবং সর্বোপরি মৃত্যু, অকাল মৃত্যু, শোক ও মৃত্যুতুল্য যে কোনো সংকট থেকে উত্তরণের জন্য এই মহামৃত্যুঞ্জয় মহামন্ত্র জপের বিধান রয়েছে। এবার আসি এই মন্ত্র জপের সময় সাবধানতা অবলম্বনের বিষয়টি নিয়ে। আপনারা সকলেই জানেন সনাতন ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্যতম। কিন্তু জেনে রাখা ভালো, এই মন্ত্রটি জপের সময় কিছু নিয়ম সাবধানতা অবলম্বন না করলে হিতে বিপরীত হতে পারে। তাই কিছু বিষয়ে সাবধান হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন শাস্ত্রজ্ঞরা। তাহলে জেনে নিই কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এই মন্ত্রটি জপের সময়। 1. মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শব্দের গুরুত্ব অনেক বেশি, তাই এই মন্ত্র জপ করার সময় এর উচ্চারণের শুদ্ধতার বাঞ্ছনীয়। 2. এই মন্ত্রটি অবশ্যই মালার সাহায্যে জপ করতে হবে, কারণ সংখ্যাহীন জপের ফল পাওয়া যায় না। তাই প্রতিদিন অন্ততপক্ষে এক মালা জপ পূর্ণ করা উচিত। আগে কখনো এই মহামন্ত্র জপ করে থাকলে তার তুলনায় কম জপ করা যাবে না, তবে তার চেয়ে যত ইচ্ছে বেশিবার জপ করা যেতে পারে। মনে রাখতে হবে এই মন্ত্র উচ্চারণের সময় স্বর ঠোঁটের বাইরে আসা উচিত নয়।
কম স্বরে ধীরে ধীরে এবং রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ করার বিধান। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের আগে শিবের সামনে ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করতে হবে। এরপর উষের আসনে বসে নিজের মুখ পূর্ব দিকে রাখার বিধান রয়েছে। লক্ষ্য রাখতে হবে জপের সময় যাতে প্রদীপ প্রজ্বলিত থাকে। তাছাড়া জপের সময় শিবলিঙ্গের পাশে বসে জপ করে থাকলে জল ও দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে এবং জপের দিন ব্রহ্মচর্য পালন করে শান্ত স্থানে এবং একাগ্র মনে ঈশ্বরের মনোনিবেশ করা বাঞ্ছনীয়। মনে রাখতে হবে জপ করার সময় হাই তোলা, আলস্য করা বা জপের মাঝখানে কারো সঙ্গে কথা বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পৌরাণিক কাহিনী কি। একদা ভৃগু বংশে মুকান্ডু নামক এক মুনি ছিলেন। দেবাদিদেবের পরম ভক্ত এই মুকান্ডু মুনি ছিলেন পুত্রশোক বঞ্চিত। তাই তেজস্বী ও বিদ্বান পুত্র লাভের আশায় ভগবান শিবের নিত্য আরাধনা করতেন তিনি। ধর্মপরায়ণ ও জিতেন্দ্রীয় এই মুনির পিতা ডাক শোনার আকুতি নাড়া দিয়েছে দেবাদিদেব মহাদেবকে। তাই মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে একদা ভগবান শিব প্রকট হলেন মুকান্ডু মুনির সামনে। তখন তিনি বললেন, হে মুকান্ডু মুনি, তোমাকে দুটি বর থেকে যে কোনো একটি বর বেছে নিতে হবে। প্রথম বরটি হচ্ছে তুমি এক ধার্মিক, বুদ্ধিমান ও বিদ্বান পুত্রের জনক হবে, যার আয়ুষ্কাল হবে অতি সামান্য। এবং দ্বিতীয় বরটি হচ্ছে তুমি এক মূর্খ ও নির্বোধ সন্তানের জনক হবে, যার আয়ুষ্কাল হবে দীর্ঘ। এই দুটি বর থেকে যে কোনো এককে বেছে নিতে হবে মুকান্ডু মুনিকে। কিন্তু সেটা মোটেও সহজ কাজ নয়। তাই অনেক ভেবে মুকান্ডু মুনি স্বল্পায়ু এবং বুদ্ধিমান পুত্রটিকেই বর হিসাবে চাইলেন। দেবাদিদেব মহাদেব সেই পুত্রের বয়স নির্ধারণ করলেন মাত্র 16 বছর এবং মুনিকে পুত্রলাভের বরদান দিয়ে অদৃশ্য হলেন। এর কিছুদিন পর শিবের কৃপায় মুকান্ডু মুনির স্ত্রী মারুদমতি একটি পুত্র সন্তান জন্ম দিলেন, যার নাম রাখা হলো মার্কেন্ডেয়। ছোটবেলা থেকেই মার্কেন্ডেয় ছিলেন ভোলানাথ শিবের পরম ভক্ত। তাছাড়া তিনি ছিলেন মেধাবী, বুদ্ধিমান ও পরিশ্রমী। অতি অল্প বয়সেই তিনি বেদাদি শাস্ত্র সুপণ্ডিত হয়ে আত্মপ্রকাশ করলেন সকলের সামনে। তার অসামান্য জ্ঞান ও পাণ্ডিত্য দেখে ধন্য ধন্য করতেন আশেপাশে সবাই। এভাবেই চলতে লাগলো কিছুকাল। কিন্তু এমন সুপুত্রের পিতামাতা হয়েও মুকান্ডু মুনি ও মারুদমতি ছিলেন চরম হতাশাগ্রস্ত। ছেলে অনিষ্ট আশঙ্কায় সর্বদাই বিচলিত থাকতেন এই দম্পতি। ক্রমে ক্রমে পিতামাতার এই মলিন মুখমণ্ডল দৃষ্টিগোচর হল মার্কেন্ডেয় মুনির এবং ঘটনার পরম্পরায় তিনি তার পিতামাতার কাছ থেকে জানতে পারলেন তার জন্ম বৃত্তান্ত এবং তার জীবনের সময়সীমা। অবশেষে তিনি তার মাতা পিতাকে সান্ত্বনা দিয়ে শুরু করলেন শিবের কঠোর আরাধনা। শিবের আরাধনা করতে করতে তিনি এক আশ্চর্য মন্ত্র দর্শন করলেন, আর সেই মন্ত্রটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এরপর তিনি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে চললেন অবিরাম। কালক্রমে 16 বছর বয়স পূর্ণ হল মার্কেন্ডেয় মুনি, কিন্তু জীবনের শেষ দিনটিও তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে মহাদেবের সাধনা করে চলেছেন অবিরাম। আর তার সামনে থাকা শিবলিঙ্গটি প্রতিনিয়তই অভিষিক্ত হচ্ছে তার চোখের জলে। এদিকে মার্কেন্ডেয় মুনি প্রাণ হরণ করতে হাজির হলেন যমদূত। কিন্তু দেবাদিদেবের এমন কঠোর সাধনারত মার্কেন্ডেয় মুনি প্রাণ হরণ করতে কিছুটা ভীত হলেন তিনি। এরপর যমালয়ে ফিরে গিয়ে স্বয়ং যমরাজকে অনুরোধ করলেন
মার্কেন্ডেয় মুনি প্রাণ হরণ করার জন্য। যমদূতের কথা শুনে স্বয়ং যমরাজ এলেন ঋষি মার্কেন্ডেয়র কাছে। তিনি দেখলেন দেবাদিদেবের পরম ভক্ত মার্কেন্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন এবং অঝরে কাঁদছেন। কিন্তু বিধির বিধান পালন হেতু যমরাজের কাছে তার প্রাণ হরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই তিনি তার হাতের ফাঁসটি ছুঁড়ে দিলেন মার্কেন্ডেয় মুনির দিকে। কিন্তু ফাঁসটি লক্ষ্যচ্যুত হয়ে গিয়ে পড়ল শিবলিঙ্গের উপর। চমকে উঠলেন যমরাজ। এবার কি হবে? শিবকে প্রতিরোধ করা কিভাবে সম্ভব? যমরাজের সেই ভাবনায় ছেদ টেনে স্বগর্জনে শিবলিঙ্গের মধ্যে থেকে প্রকট হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এরপর তিনি উদ্যত হলেন যমরাজকে দণ্ড প্রদান করার জন্য। শিবের ক্রোধ সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন যমরাজ, তাই বিনা বাক্যব্যয়ে তিনি লুকিয়ে পড়লেন মহাদেবের চরণে। তিনি বললেন, হে প্রভু, আমি যে আপনারই সেবক, আপনার আদেশেই প্রাণীর প্রাণ হরণের মতো নিষ্ঠুর কাজ আমি করে যাচ্ছি। আমি যে নিরুপায়, দয়া করে আমাকে পথ প্রদর্শন করুন। তিনি যমরাজকে মার্কেন্ডেয় মুনির প্রাণ হরণ করা থেকে বিরত থাকার উপদেশ দিলেন এবং মার্কেন্ডেয়কে দীর্ঘজীবী হওয়া বা মতান্তরে ইচ্ছামৃত্যুর বরদান করলেন। এদিকে যমরাজ তার ভুল বুঝতে পেরে দেবাদিদেবকে বললেন, হে প্রভু, আপনার আজ্ঞা সর্বোপরি। আমি আপনার ভক্ত মার্কেন্ডেয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কষ্ট দেব না এবং মৃত্যু ভয় তাকে স্পর্শ করতে পারবে না। এই বলে শিব এবং যমরাজ একে একে প্রস্থান করলেন সেখান থেকে। আপনারা অনেকেই হয়তো জানেন, ঋষি মার্কেন্ডেয়র এই অমরত্ব প্রাপ্তি বা দীর্ঘজীবী হওয়ার পর তাকে অষ্ট চিরঞ্জীবীর একজন বলে আখ্যায়িত করা হয়। ওম নমঃ শিবায়। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।